এই 14টি জায়গায় চুপ থাকার চেষ্টা করুন। চুপ থাকার অনেক কিন্তু উপকারিতা আছে। নমস্কার, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলুন বন্ধুরা, আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটির সঙ্গে থাকুন। যে যত বেশি ভালো মানুষ হবে তাকে কিন্তু তত বেশি কষ্ট পেতে হবে। সুখের একটা দরজা যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আর একটা দরজা আমাদের জন্য খোলা থাকে। নিজেকে সবসময় খুশি রাখতে চাও তাহলে কারো কাছ থেকে কিছু আশা করো না। ভদ্র ভাষা আর নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে লোকটি দুর্বল, কিন্তু আসলে সে জানে না এই গুণটি অর্জন করা কতটা কঠিন। বিশ্বাস ব্যাপারটা বড়ই অদ্ভুত। মানুষ যা কিছু পায় বিশ্বাস করেই কিন্তু পায়, আর যা কিছু হারায় এই বিশ্বাসের কারণেই কিন্তু হারায়। পেছনে তাকিও না, শুধু সামনের দিকে তাকাও। অসীম শক্তি, অসীম উদ্যম, অসীম সাহস এবং অসীম ধৈর্য এরা একাই পারে মহান কোনো কর্ম সম্পূর্ণ করতে। যারা মুখে মধু আর বুকে বিষ নিয়ে থাকে তারা কিন্তু কোনোদিনও ভালো কারো বন্ধু হতে পারে না। শারীরিক সৌন্দর্য নিয়ে কখনো গর্ব করবেন না, কারণ তা আপনার সৃষ্টি নয়। বংশ নিয়েও গর্ব করবেন না, কারণ সেটা আপনি নির্বাচন করেননি। গর্ব করবেন উন্নত চরিত্র নিয়ে, যা নিজে গঠন করেছেন। জীবনে সুখে থাকার দুটো উপায় আছে। 1, ভুলে যাও তাকে যাকে তুমি ক্ষমা করতে পারবে না। 2, ক্ষমা করে দাও তাকে যাকে তুমি ভুলতে পারবে না। মানুষের খারাপ সময় কিন্তু সারা জীবন থাকে না, কিন্তু খারাপ সময় যারা খারাপ ব্যবহার করে তাদের কথা কিন্তু সারা জীবন আমাদের মনে থেকে যায়। আত্মসম্মানের থেকে বড় কিন্তু আর কিছুই নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলে তাকে চিনে রেখে দাও এবং তার থেকে দূরে থেকো, কারণ প্রশ্রয় পেলে সে কিন্তু বারবার তোমার সাথে এরকম ব্যবহার করবে। হৃদয় এবং মস্তিষ্কের মধ্যে যখন দ্বন্দ্ব জাগে তখন তুমি হৃদয়কে গ্রহণ করো, কারণ বুদ্ধিমান মানুষের চেয়ে হৃদয়বান মানুষ অনেক শ্রেয়। বুদ্ধিমান বুদ্ধি দিয়ে ভালোও করতে পারে, আবার খারাপও করতে পারে, কিন্তু হৃদয়বান সে কেবল ভালোই করবে। নিজের উপর বিশ্বাস রাখো, তোমার দ্বারাই সব সম্ভব। জগতে এমন কিছু নেই যা তুমি করতে পারবে না। এই সংকল্প নিয়ে এগিয়ে যাও, তুমি সাফল্য অবশ্যই পাবে। মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, আর যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে। বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। বেঈমান কখনো অপরিচিত মানুষগুলো কিন্তু হয় না, আমাদের কাছের মানুষগুলোই কিন্তু বেঈমান হয়। সেবা করো তৎপরতার সাথে, দান করো নির্লিপ্তভাবে, ভালোবাসো নিঃস্বার্থভাবে, ব্যয় করো বিবেচনার সাথে, তর্ক করো যুক্তির সাথে, আর কথা বলো খুব সংক্ষেপে। মানুষ প্রয়োজন ফুরিয়ে গেলে কিন্তু যোগাযোগটাও একসময় আমাদের সাথে বন্ধ করে দেয়। মন আমাদের কোনো ডাস্টবিন নয় যেখানে রাগ আর ঘৃণা, ঈর্ষা রাখতে হবে, কিন্তু এটি একটি অমূল্য সম্পদে ভরা কিন্তু বাক্স, যেখানে থাকে সুখ, ভালোবাসা আর কিছু মিষ্টি স্মৃতি। তুমি যা চিন্তা করবে তাই হয়ে যাবে। যদি তুমি নিজেকে দুর্বল ভাবো তবে তুমি দুর্বল হবে, আর যদি তুমি নিজেকে তেজস্বী ভাবো তাহলে কিন্তু তুমি তেজস্বী হবে। অহংকার বলে দেয় টাকা কত আছে, সংস্কার বলে দেয় পরিবার কেমন, স্পর্শ বলে দেয় স্বভাব কেমন, তর্ক বলে দেয় জ্ঞান কেমন, আর মুখের ভাষা সেটা বলে দেয় মানুষটা কেমন। পছন্দ বলে দেয় ভাবনা চিন্তা কেমন, স্বপ্ন বলে দেয় তোমার ভবিষ্যৎ কেমন। একাকিত্ব তোমায় যা শেখাবে পৃথিবীর কোনো ভালো বই কিন্তু পড়ে তুমি তা শিখতে কখনো পারবে না। যে ধোঁকা দেয় সে চালাক হতে পারে, তবে যে ধোঁকা খায় সে কিন্তু বোকা নয়, সে কিন্তু বিশ্বাসী। পরিশ্রম হলো সিঁড়ির মতো, আর ভাগ্য হলো লিফটের মতো। লিফট কিন্তু যে কোনো সময় বন্ধ হতে পারে, কিন্তু সিঁড়ি সব সময় আপনাকে উপরের দিকে নিয়ে যাবে। বিশ্বাসঘাতককে গালাগালি না দিয়ে ধন্যবাদ বলুন, কারণ সে আপনাকে নতুন করে মানুষ চিনতে শিখিয়েছে। প্রতিদিন সকালবেলা এই 4টি কথা নিজেকে বলবেন। 1, আমি সেরা। 2, আমি নিশ্চয়ই পারবো। 3, ভগবান সর্বদা আমার সাথেই আছেন। আর 4, আজকের এই দিনটা শুধুই আমার। যে যত বেশি ভালো মানুষ হবে তাকে কিন্তু তত বেশি কষ্ট পেতে হবে।
এটাই বাস্তব সত্য। জীবনের যত আঘাত পাবে ততই কাছের মানুষগুলোকে তুমি চিনতে পারবে আর বুঝতে পারবে কে তোমার কতটা আপন। যার কেউ নেই, তার আর কেউ থাকুক আর না থাকুক, তার সাথে কিন্তু সর্বদা ঈশ্বর আছেন। সব সময় অন্যের কল্যাণ করার চেষ্টা করো, দেখবে ঈশ্বর নিজে থেকেই তোমার কল্যাণ করেছেন। আমরা প্রত্যেকেই নিজের যোগ্য ব্যক্তি খোঁজার চেষ্টা করি, কিন্তু কেউ কার যোগ্য হবার চেষ্টাটা কিন্তু করি না। পুত্র সন্তান যদি এক বংশের প্রদীপ হয়, তাহলে কন্যা সন্তান কিন্তু দুই বংশের প্রদীপ। মানুষ চিরকালই টাকা টাকা করে থাকে, তারা ভাবে টাকাতেই সব হয়, কিন্তু তারা হয়তো জানে না জগতের উন্নতির জন্য যা কিছু হয়েছে সব কিন্তু মানুষের চেষ্টাতেই হয়েছে। মানুষের উপরের রং দেখে তাকে ঘৃণা করো না, হয়তো তার কোনো একটা এমন ভালো গুণ আছে যেটা সোনার থেকেও দামি। বিশ্বাস ব্যাপারটা বড়ই অদ্ভুত। মানুষ যা কিছু পায় বিশ্বাস করেই কিন্তু পায়, আর যা কিছু হারায় এই বিশ্বাসের কারণেই কিন্তু হারায়। জয়ের জন্য অনেক সাধনার প্রয়োজন, কিন্তু পরাজয়ের জন্য একটা ভুলই কিন্তু আমাদের যথেষ্ট। কে বলে মানুষ খালি হাতে এসেছে আর খালি হাতেই ফিরে যাবে? মানুষ এসেছে ভাগ্য নিয়ে, আর মানুষ ভাগ্য নিয়ে এসেছিল আর ফিরে যাবে তার কর্ম নিয়ে। যদি কোনো কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ো, তাহলে বিশ্রাম নিতে শেখো, কাজটি ছেড়ে চলে যেও না। গুছিয়ে যারা মিথ্যে কথা বলতে জানে, সমাজে কিন্তু তারাই সবার প্রিয়জন হয়ে থাকে। তোমার যতটুকু সামর্থ্য গরিবকে দান করো। মনে রেখো, গরিবের আশীর্বাদ কিন্তু ভগবানের আশীর্বাদের তুল্য। তর্ক করে জয়ী হওয়ার চেয়ে চুপ থেকে হেরে যাওয়াই কিন্তু ভালো, কারণ বুদ্ধিমানরা কিন্তু পরাজয়ের ভয় করে না, বরং উপভোগ করে মূর্খদের উল্লাস দেখে। এমনও গরিব আছে যারা প্রাণ খুলে কারো প্রশংসা করতে পারে না। যদি তুমি কোনো মেয়েকে হাসাও, তাহলে সে তোমাকে পছন্দ করবে, কিন্তু যদি তুমি কোনো মেয়েকে কাঁদাও, তাহলে সে তোমাকে ভালোবাসবে। জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নেবে নিজে আঘাত পেলে কেমন লাগে। মনে রাখা উচিত, জীবনে কাউকে কাঁদিয়ে কিন্তু ভালো থাকা যায় না। সুখী হবার মূল মন্ত্র এক, যার সাথে মনের মিল নেই তার সাথে সম্পর্ক রেখো না। 2, যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। 3, যে বোঝে না তাকে বোঝাতে যেও না। 4, যা হজম হচ্ছে না তা খেও না। 5, সত্য বললে যে রেগে যায় তার সাথে কথা বলো না। 6, তোমার চোখে যে নিচে নেমে গেছে তাকে আর উপরে ওঠানোর চেষ্টা করো না। 7, জীবনে সমস্যা আসলে ভেঙে পড়ো না। 8, অপরের কষ্ট দেখে কখনো নিজের আনন্দ বা খুশি প্রকাশ করো না। 9, যারা আবহাওয়ার মতো বদলে যায় তাদের সঙ্গে মেলামেশা একদমই করো না। ভয় হলো মৃত্যু, ভয় হলো পাপ, ভয় হলো নরক, ভয় হলো অধর্ম, এবং ভয় হলো ভুল জীবন। পৃথিবীর সমস্ত নেতিবাচক চিন্তাভাবনা এবং ধারণাগুলি এই ভয়ের অশুভ আত্মা থেকেই কিন্তু এগিয়েছে। ভালোবাসা একটা বিশাল শক্তি যা মানুষের উন্নয়নের দিকে কিন্তু নিয়ে যায়। এটি আপনাকে আপনার জীবনের সমস্ত কাজে সাহায্য করে এবং আপনাকে একটি শান্ত মনের কিন্তু উপহার দেয়। আপনি যখন ব্যস্ত থাকেন তখন সব কিছুই সহজ হয়, কিন্তু আপনি যখন অলস হন তখন কিছুই কিন্তু সহজ হয় না। সর্বদা ভগবানের নাম নেওয়ার কারণে কেউ ধার্মিক হয় না, বরং এর জন্য সৎকর্ম করতে হয়। সুখ বা আনন্দকে জীবনের পরম লক্ষ্য ভেবো না। জীবনের পরম লক্ষ্য হলো জ্ঞান, যার দ্বারাই তুমি জীবনে সুখ এবং স্বাচ্ছন্দ্য খুঁজে পাবে। আমরা ভিতরে যা বাইরেও তাই ঠিক দেখি, কেননা জগৎটি আমাদের আয়নার মতো। আহার করো পরিমিত, ধ্যান করো নিয়মিত, বই পড়ো মনোযোগ দিয়ে, চিন্তা করো গভীরভাবে, পরিকল্পনা করো দূরদৃষ্টির সাথে। সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য কিন্তু সত্যকে ত্যাগ করা চলে না। একদিনে বা এক বছরের সফলতার কখনো আশা করো না। সবসময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে থাকো, তাহলে সফলতা কিন্তু একদিন অবশ্যই আসবে। আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তিই তাকে কিন্তু বঞ্চিত করতে পারে না। সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও, তাহলে বুঝবে তুমি ভুল পথে চলেছ। যা পারো নিজে করো, কারো উপর ভরসা বা আশা করো না।
কারণ নিজে করাটাই কিন্তু সব থেকে শ্রেয়। যদি সত্যিই মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে, আর যদি না চাও তাহলে পাবে অজুহাত। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট করবেন, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য এবং ভিডিওটি শোনার জন্য। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভ কামনা করে আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি। ধন্যবাদ, নমস্কার সকলকে।